হ্যালো বন্ধুরা, আমি করবী তোমাদের সকলকে পার্থর পাঠশালা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার গাইড হিসেবে সমস্ত সাবজেক্টের হ্যান্ড রিটেন নোটস পাবে। তো বন্ধুরা, আর দেরি করছি না, আজকের টপিক শুরু করছি। আজকের টপিক বায়োলজি থেকে সেকেন্ড চ্যাপ্টার, হোয়াট ইজ লিভিং। প্রথম পয়েন্ট কি আসছে দেখো, দ্য ওয়ার্ড লিভিং ক্যান নট বি ডিফাইন্ড। সজীবকে সংজ্ঞা দেওয়া যায় না, সজীবকে সংজ্ঞায়িত করা যায় না। আমরা যে সজীব বলি সেগুলো আমরা দেখো চ্যাপ্টারটি আরে যখন ভিতরে ঢুকবো কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে জানব। তবে একটা দ্বিতীয় পয়েন্টে তুমি পেয়ে যাচ্ছ, মোস্টলি ইউজেস সোলার এনার্জি। কি বলছে বলো তো, ইউজেস মানে রেগুলার সৌরশক্তি ব্যবহার করে। ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজমকে সজীবকে তুমি জড়ত থেকে জানবে, তার জন্য কয়েকটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো একে একে পড়ে নেওয়া যাক। প্রথম পয়েন্ট আসছে গ্রোথ, তো বৃদ্ধি। দেখো সজীবের বৃদ্ধি থাকে। টেক নিউট্রিশন, পুষ্টি গ্রহণ করে। ফর দেয়ার গ্রোথ, দেয়ার গ্রোথ তাদের বৃদ্ধির জন্য। ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল অর ম্যাস, এটা দেখো গ্রোথকে আরেকটি লাইন হিসেবে আসছে, ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেল মানে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি করলে দেহের বৃদ্ধি ঘটবে, ওজন বৃদ্ধি পাবে, এইভাবে গ্রোথ হয়। আচ্ছা, তাহলে সজীবের বৃদ্ধি থাকে। দ্বিতীয় পয়েন্ট থাকছে মেটাবলিজম। মেটাবলিজম চ্যাপ্টারটি আমরা পরে আরও গভীরভাবে জানব, তবে এখন ছোট্ট করে কয়েকটা লাইন জেনে নেব। কেমিক্যাল রিয়াকশন অকারিং ইনসাইড এ লিভিং সেল, সজীব কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমাদের শরীরের কাজকর্ম নিয়ন্ত্রণ হচ্ছে। ইট কম্প্রাইসেস টু ফেজেস, এটি দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, অ্যানাবলিজম কনস্ট্রাকটিভ ফেজ অ্যান্ড ক্যাটাবলিজম ডিস্ট্রাকটিভ ফেজ, দুটো ফেজের কথা বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, মেটাবলিজম এটা কেমিক্যাল রিয়াকশন অকারিং, ঠিক আছে। আর একটু যদি জেনে নেওয়া যায়, মেটাবলিজম ধরো খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করছে। আর মেটাবলিজমের এই যে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, এগুলো কি দেখো, অ্যানাবলিজম হচ্ছে আমাদের যে শরীরে কোষ তৈরির জন্য অণুর প্রয়োজন, সেটা এই অ্যানাবলিজমের মাধ্যমে হয়। তাহলে এটি বিপাকের নির্মাণ বিভাগ, কনস্ট্রাকটিভ ফেজ। আর ক্যাটাবলিজম ডিস্ট্রাকটিভ ফেজ, বিপাকের ধ্বংসের স্তর, ঠিক আছে। এই ক্যাটাবলিজমে বড় অণুগুলি ছোট অণুতে বিভক্ত হয়। এরপর আসছি আমরা রিপ্রোডাকশন। তাহলে বৃদ্ধি থাকে, বিপাক থাকে, রিপ্রোডাকশন থাকে। প্রডিউস ইয়াং ওয়ান্স অফ দেয়ার সেম কাইন্ড, মানে জনন। এটাও আমরা আরও গভীরভাবে জানবো। তবে দেখো, এখন এখানে যে একটি বাক্যে আমরা জেনেছি সেটা জেনে নিই। বংশবৃদ্ধির জন্য জীব কি করে, অপত্য জীব সৃষ্টি করে। তাহলে কি বলছে, আরও ভালো করে বুঝলাম, প্রডিউস উৎপন্ন করে, ইয়াং ওয়ান্স আর অপত্য জীব, অফ দেয়ার সেম কাইন্ড একই ধরনের, ঠিক আছে। এরপর আসছি রেসপিরেশন, মানে শ্বাস গ্রহণ, শ্বসন ক্রিয়া।
দে হ্যাভ সেলুলার অর্গানাইজেশন। জীবের কোষীয় সংগঠন থাকে, কোষ মিলেই জীব তৈরি হয়। অ্যান্ড অলসো রেসপায়ার, আই টেক ইন অক্সিজেন অ্যান্ড ইভলভ কার্বন ডাইঅক্সাইড। তারা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। রেসপন্স টু স্টিমিলি, উত্তেজনায় সাড়া দেয়। এটা আমরা জীবের বৈশিষ্ট্য হিসেবে দেখবে আমাদের জীবনেও আমরা বারবার খেয়াল করি, তাই তো। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সেন্স দ্য কন্ডিশন অ্যান্ড রেসপন্ড টু দিস স্টিমিউলি। কি থাকে দেখো, কি ক্ষমতা থাকে? সেন্স দ্য কন্ডিশন, অবস্থা বোঝার, অ্যান্ড রেসপন্ড টু দিস স্টিমিউলি, আর এই অবস্থা বুঝে সাড়াও দেয়। দেখবে আমরা কেউ ডাকলেও সাড়া দিই, মানে বাইরে থেকে কোনো প্রকাশ এলেই আমরা কিভাবে সাড়া দিই, ঠিক আছে। মুভমেন্ট, এটা কি বলতো, চলন গমনের সাথে যুক্ত। মুভ ফ্রম প্লেস টু প্লেস, স্থান থেকে স্থানে যায়। অ্যাজ অ্যানিম্যালস অর সাম ব্যাকটেরিয়া, এবার কিছু প্রাণী ও ব্যাকটেরিয়ার কথাও বলা হয়েছে। প্লান্টস ক্যান নট মুভ, এটা আমরা সকলেই জানি। প্লান্টস ক্যান নট মুভ, তারা মুভ করতে পারে না, তাদের চলন নেই। বাট সাম মুভমেন্ট ক্যান অকার ইন প্লান্টস, কিন্তু কিছু মুভমেন্ট থাকে, যেমন ধরো উদ্ভিদে যেদিকে রোদ থাকে সেদিকে দেখবে উদ্ভিদের পাতা বেশি যাচ্ছে, তাই তো। তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দিকে তারা সঞ্চালন করে। ঠিক আছে, আমরা কতগুলো পয়েন্ট পেলাম বলো তো? গ্রোথ, মেটাবলিজম, রিপ্রোডাকশন, রেসপিরেশন, রেসপন্স টু স্টিমিলি, মুভমেন্ট, এই এতগুলো তোমার বৈশিষ্ট্য থাকছে। এরপর আমরা আসছি দেখো উদ্ভিদের যে move from place to place as animals or some bacteria. Plants cannot move, উদ্ভিদ মুভ করতে পারে না, but some movement can occur in plants. এরপর আমরা আসছি দেখো মুভমেন্টের একটি বিশেষ লাইনে। when we touch leaves of touch me not plant, যখন আমরা লিভস মানে পাতা ছুঁই, টাচ মি নট প্লান্ট, ঠিক আছে, দে ক্লোজ, তাদের পাতাগুলি কি হয়, মুজে যায়। দিস মুভমেন্ট আর কল্ড সিসমোনাস্টিক মুভমেন্ট। এই কোয়েশ্চেনটি বারবার আসে, জানো তো। এই সিসমোনাস্টিক মুভমেন্ট এটা আমাদের জানতে হবে। লজ্জাপতি গাছের পাতায় কোন ধরনের আমরা চলন দেখতে পাই, ঠিক আছে। সিসমোনাস্টিক কথাটা মনে রাখবে। লাইফ অন আর্থ is originated by chemosynthesis, was proved in laboratory by the scientist Miller, ঠিক আছে। পৃথিবীতে জীবনের উৎপত্তি ইজ অরিজিনেটেড কীভাবে হয়েছিল, রাসায়নিক প্রক্রিয়া কেমোসিনথেসিস, যেটা ল্যাবরেটরিতে প্রুফ হয়েছে বিজ্ঞানীদের দ্বারা। কে মন্তব্য করেছেন, মিলার। এরপর আমরা দেখো এই চ্যাপ্টারের শেষ পয়েন্টে চলে এসেছি। জে.বি.এস. হেলডেন সাজেস্টেড দ্যাট লাইফ মাস্ট হ্যাভ ডেভেলপড ফ্রম সিম্পল ইনঅর্গানিক মলিকিউল, মানে জে.বি.এস. হেলডেন যে মতবাদ দিয়েছিলেন, উনি এই মতবাদে জানিয়েছেন যে জীবন সরল অজৈব অণু থেকে এসছে, তার মানে অজৈব থেকে জৈব, ঠিক আছে। প্রথমে অজৈব ছিল, তারপর জৈব, কঠিন থেকে সরল, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের এই টপিকটা আমাদের এখানেই শেষ করছি। কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমি একটু আধটু ক্যামেরা হেলিয়ে ফেলেছি, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলো না।
আজকের মতো এটুকুই।